আমি অনিন্দিতা, লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। কি এসছে? ওর সাইজে মনে হয় হচ্ছে না। দু হাত দিয়ে অমনি করে না বাবা, ইয়ে কোলে তুলে নাও, কোলে তুলে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, ইটস লাইট ওয়েট, বাট ইটস লাইট ওয়েট। Is it lightweight or heavy? Slippery. Little bit slippery? Okay, let me help. No, I want to. Okay, you want to? Okay. I think I can. বাজে এখন বিকেল প্রায় 4:15। রিনি স্কুল থেকে অলরেডি চলে এসছে আর রনও এইমাত্র ফিরল ওর বাবার সাথে। আর ফিরেই কিন্তু দরজায় রাখা ছিল দুটো প্যাকেজ, সেগুলোকেই কিন্তু এখন ঘরে আনার চেষ্টা চলছে। আসলে আগামী সপ্তাহে শনি, রবি, সোম এখানে জারি হয়েছে উইন্টার স্টর্ম অ্যালার্ট, হুস্টনে স্পেশালি। আর গোটা আমেরিকা জুড়েই সেই সময় ওই আর্কটিক কোল্ড ব্লাস্টের দাপট চলবে। এমনিতে আপনারা হয়তো অনেকেই জানেন এখন যে হুস্টন বা টেক্সাস হচ্ছে একটু গরমেরই জায়গা, কিন্তু এই গরমের মতন জায়গায় হঠাৎ করে ধরুন একদিন যদি স্নোফল হয়ে যায়, তাহলে ঠিক যতটা তড়িঘড়ি আমাদের সমস্ত কিছু ব্যবস্থা নিতে হয়, এখন কিন্তু আমরা সেই ব্যবস্থা নিতেই শুরু করেছি। আর এই যে দুটো প্যাকেজ দেখতে পাচ্ছেন, এর মধ্যে রয়েছে দুখানা হিউমিডিফায়ার, কারণ বাড়িতে এখন সর্বক্ষণ হিটার জ্বলছে। হিটার চলার জন্য কিন্তু বডি ইন্টারনালি ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তুই না একটা কথা বলছিলাম, আমার হঠাৎ মনে পড়লো, আমরা তো মাথা থেকে সব বার করে দিয়েছি, এবার আমাদের তো সিজানো করতে হবে। সরস্বতী পুজো তো শুধু সরস্বতী পুজো না, সরস্বতী পুজোর পরের দিন তো সিজানো। এই শুক্রবার হচ্ছে সরস্বতী পুজো, আর শনিবার দিন আমাদের সিজানো আছে। না, মাছ করতে হয়, তারপর ওই গোটা সেদ্ধটা করতে হবে। How do you open it? সত্যি জানেন তো, এবার মাথা থেকে একদম বেমালুম বেরিয়ে গেছিলো। আমি জানতাম যে সরস্বতী পুজো আসছে, আর সরস্বতী পুজোর সমস্ত প্ল্যানও মাথায় ছকছিলাম যে কি কি করব না করব, কিন্তু আমাদের যে সেদিনকে প্রধান যে ব্যাপার, সে সিজানোটা রান্না করা, ওটাই কিন্তু মাথা থেকে হঠাৎ বেরিয়ে গেছিলো। আসলে গত বছর শুধু একটা বছর হয়তো অফ হয়েছিল, কারণ হয়তো অনেকেই জানেন যে আমার শাশুড়িমা মারা গেছিলেন, সেই কারণে করিনি। কিন্তু হঠাৎ করেই বলতে গেলে মাথার থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার মনে হলো যে আরে আমি তো সিজানোর কোনো প্রিপারেশনই এখনও পর্যন্ত শুরু করিনি। তো যাই হোক, তুহিন তো দেখলেনি, ও মোটামুটি মাছ টাছ নিয়ে আসবে আবার সেই বাংলাদেশি দাদার দোকান থেকে, কারণ যতই তিলাপিয়া আর পম্পানো হোক না কেন, ওই পুজোর দিনে একটু রুই মাছের টক আর ইলিশ মাছের ঝালনা খেলে কিন্তু চলে না। আর তার সঙ্গে তো অন্যান্য কিছু সবজির বাজার, সেগুলো তো তুহিনকে পরে পাঠাবো। তো যাই হোক, এই হচ্ছে সেই দুই হিউমিডিফায়ার। বাড়িতে আগে একটা ছিল, আর তার সঙ্গে আরও দুখানা আনা হলো, কারণ 3টে বেডরুমে মোটামুটি শোয়া হয়। তো সেই কারণে শোয়ার সময়ে অন্তত 3টে বেডরুমে যাতে 3টে হিউমিডিফায়ার থাকে, সেই ব্যবস্থা কিন্তু করে নিলাম আমরা। আসলে বলতে পারেন আমরাও কিন্তু আগামী এই কদিনে যে স্নো হতে চলেছে, তার জন্য কিন্তু আগাম প্রস্তুতি নিতে শুরু করেছি। আজকের লাঞ্চে কিন্তু রয়েছে প্লেন রুটি, তার সঙ্গে করেছি একটু মাংসের কিমা দিয়ে ঘুগনি, আর তার সঙ্গে কিন্তু আলাদা করে একটু চিকেনও রয়েছে। আসলে আমি জানতাম যে রনও ঘুগনিটা খেতে চাইবে না, ও পছন্দ করে না, তাই চিকেনটা এই কারণেই করেছিলাম যে ওকে ওই রুটির মধ্যে র্যাপ করে চিকেন রোল বলে চালিয়ে দেবো। যে কোনো ইনডোর প্লান্ট যদি আপনাকে কাটিং করতে হয়, তার থেকে নতুন করে আবার গাছ তৈরি করতে হয়, তাহলে এই উইন্টার সময়টাই হচ্ছে ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। এমনিতেই আগামী কদিন বললাম যে ঠান্ডার দাপট রয়েছে, আর তখন জানি না যে আমাদের এই ইলেকট্রিসিটির কি অবস্থা হবে, কারণ অনেক সময় প্রচণ্ড যদি ঠান্ডা হয়, তার সঙ্গে স্নো, ইলেকট্রিসিটি কিন্তু থাকে না। তো সেই কারণে বলতে গেলে এই কাজগুলো একটু আগেভাগে সেরে রাখছি, কারণ আমার জানি না কেন মনে হলো যে এমনিতেই বাড়িতে আজকাল রোদ এতটাই কম ঢুকছে, সর্বক্ষণ মেঘ হয়ে থাকে, তার মধ্যে যদি আবার যে গ্রো লাইটটা ওদেরকে দিই সেটাও যদি না থাকে, তাহলে হয়তো গাছগুলো জানি না কী অবস্থায় থাকবে। তাই আজকে তড়িঘড়ি কিন্তু যে নতুন হিউমিডিফায়ারটা আনা হয়েছিল সেটা দিয়ে, আর তার সঙ্গে আমার কাছে একটা মানি প্ল্যান্ট ছিল, যে মানি প্ল্যান্টটা আজ থেকে বলতে গেলে 2 বছর আগে কেনা, কিন্তু তার গ্রোথ এতটাই ভালো হয়েছে যে এখন সে একটা মানি প্ল্যান্ট থেকে চারিদিকে দেখতে দেখতে 4-5টা গাছ তো হয়েছে, সেগুলোও আবার লেন্থে এত বড় হয়ে গেছে। তাই ওর থেকে খানিকটা কেটে নিয়ে ছোট ছোট কাটিং তৈরি করে নিলাম। এগুলোকে জলে আগামী 15-20 দিন রেখে দিই, রুট বেরোলে এগুলোকে তখন আবার নতুন করে মাটিতে রেখে আবার নতুন একটা করে টব তৈরি করব। আসলে চারিদিকে এত ঠান্ডার দাপট চলছে, আর তার সঙ্গে আগামী কদিন তো আরও বাড়বে। তো সেই কারণে বলতে পারেন যে কাজগুলো এতদিন
ধরে পেন্ডিং ছিল সেগুলোকেই মনে হচ্ছে যে না স্নোটা হওয়ার আগে আগে সেরে নিই, যদিও জানি না আদৌ স্নো আলটিমেটলি আসবে কি না। ইয়ে দিস না, এই জল দিস না, খা ওইটা দুবার ঘুরে দিস। তোর বাবা মনের দুঃখে মনে যে বোচকা বুচকে নিয়ে যাচ্ছে ওইদিকে, ঘর ছেড়ে চলে যাচ্ছে, বলছে তুই যা খাওয়াবি তাই খাবো, বুঝতে পারছিস, আমি যা খাওয়াবো তোর বাবা তাই খাবে। মানে এত দুঃখের কষ্টের জীবন চলে এসছে। আমি এখন ইয়ে করে দিচ্ছি, ওটস স্মুদি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ কি বললি? এক কথা, কি? যা বানাবি তাই খাবো। আমি ওটস স্মুদি বানিয়ে দিচ্ছি। ওর সময় তো বেশ খাবি খাবো। হ্যাঁ ওর সময় তো আমরা বেশ খাবো। তো এইটা খাবি না তো? না, এটা খাবো না। ঠিক আছে, এটা মানে তুই বেশ করতে পারি। না টেস্ট হবে না, যা হবে একবারই হবে। ঠিক আছে, একটু টেস্ট করে দিবি না আমাকে? যা পাবে তাই খাবে। চাটা দুটোই খাবো। বাবারে বাবারে, তোর বাবার ভাই একদম একরকম হয়েছে। তুই বানাবি না আমি বানাবো? ওকে। দুপুরের সেই ঘুগনি সেটা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারও আমাদের হতে চলেছে। আসলে এই কিছুদিন আগে যখন কাইট ফেস্টিভ্যালে গেছিলাম সেখানে না ভীষণ সুন্দর একটা ওই সামোসা চাট খেয়েছিলাম, আর তবে থেকে মনের ভেতরে ছিল যে এরকম একটা বাড়িতে বানিয়ে নেব। বাড়িতে কিন্তু এখনও ফ্রোজেন সামোসা আছে, সেটা দিয়ে বানানোই যেত, কিন্তু আজকে আর ভাবলাম যে না এখন আর ইচ্ছা করছে না সেই সমোসাকে ঠান্ডা থেকে বার করে সেটাকে নতুন করে আবার ভেজে খাওয়া। তাই রেডিমেড এই ফুচকাই ছিল, সেই ভরসা হচ্ছে এখন ওই ফুচকা চাটি। আমি বা তুহিন কেউই কিন্তু আজকাল ডিনারটা করি না সেরকমভাবে, মানে সেই যে 5টার সময় ভাত খাওয়া হয় বাচ্চাদের সঙ্গে, তারপরে কিন্তু রাতটা একদমই আমাদের কিছু না খাওয়াই থাকে। তুহিন তাও মাঝে মধ্যে হয়তো একটু ওটস স্মুদি বা কিছু খেয়ে নেয়, কিন্তু আমার তো ম্যাক্সিমাম দিনই আমি ডিনার এখন অফ করে দিয়েছি, মানে আমার এখন লাঞ্চ আর ডিনার দুটোই একসঙ্গে হয়ে যায়। তাই এই হঠাৎ করে ফুচকা খেতে বসা, খাচ্ছি ঠিকই মনের আনন্দে, কিন্তু কোথাও একটা যেন সংশয় হচ্ছে যে রাত্রেবেলায় যেন কোনো বিপদ না আসে। তবে ফুচকার থেকে আর কি বিপদ হবে, কত দূর, এই পেট এরকম কত ফুচকাকে হজম করে ফেলেছে। তো আজকের এই কটা ফুচকা আর কি, যদিও এই যে এতগুলো দেখছেন এগুলো কিন্তু আমার একার জন্য নয়, 4 জনে মিলেই কিন্তু এতগুলো খাওয়া হবে। কেমন আছো দিদি? গত 2 দিন ধরেই চলছিল কিন্তু উইন্টারাইজেশনের প্রস্তুতি। এর আগে তো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কিভাবে আমরা আমাদের বাইরের যত পাইপলাইন আছে, যত ফসেট আছে সেগুলোকে উইন্টারাইজ করি, মানে সেগুলোকে বেশ ভালো একটা ইনসুলেটেড জ্যাকেট পরিয়ে রাখি। তবে এই যে গাছগুলো যাদের অবস্থা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম না, কারণ আমার সত্যি এই কদিন ভীষণ মনটা খারাপ। না আমার পেয়ারা গাছ বাঁচলো আর না আমার পেঁপে গাছ বাঁচলো, দুটোই মানে একদম যেতে বসার মুখেই আর কি। খুব কষ্টই হচ্ছে এখন বলতে, কিন্তু তবুও বললাম আপনাদেরকে। কিন্তু বাদবাকি যে গাছগুলো এখনও একটু সজীব সতেজ রয়েছে, তার মধ্যে আমার এই পেগি মার্টিন বা ক্লাইম্বিং রোজ, তুহিন হোম ডিপো থেকে মালচ কিনে এনেছে, মানে এগুলো হচ্ছে এক ধরনের কাঠের গুঁড়ো, যেগুলো দেওয়ার ফলে কি হয় না বাইরের যে কোল্ড টেম্পারেচার বা বাইরের যে সানলাইট সেটা কিন্তু ভেতরে যেতে পারে না, মানে রুটগুলোকে ঠান্ডা আর গরমের হাত থেকে রক্ষা করে। যদিও এই মালচিংটা আমাদের করা উচিত ছিল আরও হয়তো খানিকক্ষণ আগে, মানে কিছুদিন আগে যখন মাইনাসের একবার টেম্পারেচার চলে গেছিলো, কিন্তু আমাদের অনেকটা দেরিই হয়ে গেল। যে কটা গাছ বাকি আছে এখন সেগুলোকে শুধুমাত্র বাঁচানোর চেষ্টা চলছে। আসলে কি বলুন তো, ব্যাপারটা হয়ে গেছে এরকম, ধরুন ওই কলকাতা আসানসোলের মতন জায়গায় হঠাৎ করে একদিন যদি স্নোফল হয়ে যায়, তাহলে ঠিক যেরকমভাবে প্রস্তুতি নিতে হবে ওখানে আমাদেরও সেই রকমই অবস্থা। টেক্সাস এমনিতেই একটু গরমেরই জায়গা, আর স্পেশালি হিউস্টন তো আরেকটু গরম। তো সেখানে যদি হঠাৎ করে টেম্পারেচার বলে যে ফ্রিজিংয়ে চলে যাচ্ছে, মানে 0 ডিগ্রির নিচে, আর তাও আবার কি সেটা 48 ঘন্টার জন্য মোটামুটি -7 -8 থাকবে। তো সেই কারণে চারিদিকে সতর্কতা জারি হয়েছে। ওয়াটার ডিপার্টমেন্ট, তার সঙ্গে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, প্রত্যেক জায়গার থেকে কিন্তু ক্ষণে ক্ষণে মেসেজ আসছে যে প্রস্তুত হও, কারণ এরকম একটা এমার্জেন্সি হয়তো আসতে চলেছে। মোটামুটি আমরা রেডিও কিন্তু করে নিয়েছি নিজেদেরকে, অবশ্যই আগামীতে আপনারা দেখতেই পারবেন আমাদের এখানকার অবস্থা। তাহলে আজকের মতন ব্লগটাকে কিন্তু আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম ব্লগটা। কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন।